আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের চিত্রণ, যাকে ম্যাপিং বা ফাংশন বলা হয়, সেই ম্যাপিং বা ফাংশন আজকে আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে জানতে হবে চিত্রণ কাকে বলে। এ ও বি ধরো দুটো সেট, এ এবং বি দুটি সেট, এবং এ এবং বি দুটি সেটে অবশ্যই কমপক্ষে একটি করে উপাদান থাকতেই হবে। অর্থাৎ এ সেটে কমপক্ষে একটি উপাদান, বি সেটে কমপক্ষে একটি উপাদান থাকতেই হবে। তাহলে এ সেটের যদি একটি উপাদান এক্স এর সঙ্গে, যে কোনো উপাদান এক্স এর সঙ্গে যদি বি সেটের ওয়াই একটি উপাদানের সঙ্গে সংযুক্ত থাকে এফ নিয়মের দ্বারা, তাহলে বি সেটে আমরা বলবো যে এফটাকে বলবো যে বি সেটে এর চিত্রণ আমরা, এবং সেখানে লিখি এফ সাজ দ্যাট এ থেকে বি। এই এ থেকে বি, এটাকে বলা হয় এ থেকে বি। তো কেমন ধরনের যদি ছবি আঁকি, এই ধরনের ধরো এ একটা সেট, বি একটা সেট। এ সেটে কমপক্ষে একটি উপাদান থাকবে, একের কমপক্ষে একটি উপাদান থাকবে, বি সেটেও কমপক্ষে একটি উপাদান থাকবে। মানে এমটি সেট হলে চলবে না, ফাঁকা সেট হলে চলবে না। এ সেটেও কমপক্ষে একটি উপাদান থাকবে, এটাও নন এমটি সেট, এটাও নন এমটি সেট। এবারে যদি এ সেটের প্রত্যেকটি উপাদানের সঙ্গে যদি বি সেটের উপাদানের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে মনে করো এ সেটের যে কোনো একটি উপাদান হচ্ছে এক্স, আর বি সেটে এক্স এর সঙ্গে ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে এফ নিয়মের দ্বারা, তখন আমরা বলবো যে এফ সাজ দ্যাট এ থেকে বি, অর্থাৎ বি সেটে এ সেটের চিত্রণ এফ নিয়মের দ্বারা, মানে এফ কে বলা হবে বি সেটে এর চিত্রণ। এবং আমরা তখন লিখি যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এই এ সেটটাকে বলা হচ্ছে যে চিত্রণের হচ্ছে ডোমেন বলা হয়, ক্ষেত্র বলা হয়। আর বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন, উপক্ষেত্র বা উপ অঞ্চল, কোডোমেন বলা হয়। আর কি বলা হয়, এই যে এক্স উপাদান, এ সেটের এক্স উপাদান, তাহলে এক্সটা বি সেটে কিসে কার সঙ্গে সম্পর্কযুক্ত, ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে ওয়াই কে বলা হয় এক্স এর ইমেজ, তাহলে ওয়াই কে এক্স এর ইমেজ বলা হয়, প্রতিবিম্ব বলা হয়, প্রতিবিম্ব। আবার ঠিক উল্টো রকম ভাবে ওয়াই কে এক্স এর, এই যে ওয়াই কে কি বলা হচ্ছে এক্স এর প্রতিবিম্ব যেমন বলা হয়, তেমনি এক্স কে ওয়াই এর প্রাগ প্রতিবিম্ব, তার মানে যে এক্স কে ওয়াই এর প্রাগ প্রতিবিম্ব বলা হয়, প্রি-ইমেজ, প্রাগ প্রতিবিম্ব বলা হয়, প্রাগ প্রতিবিম্ব। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো এ সেটে উপাদান আছে 1, 2, 3, এই তিনটে উপাদান আছে। আর বি সেটে উপাদান আছে 1, 4, 9 আর 16, এই চারটে উপাদান আছে। তো একের সঙ্গে 1 সম্পর্কযুক্ত, এইরকম ভাবে এ সেট, এইটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটে উপাদান আছে 1, 2, 3, বি সেটে কি উপাদান আছে 1, 4, 9, 16। এ সেটের এক উপাদানটা বি সেটে 1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, 2 উপাদানটা বি সেটে 4 এর সঙ্গে সম্পর্কযুক্ত, 3 উপাদানটা 9 এর সঙ্গে সম্পর্কযুক্ত। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, সম্পর্কটা হচ্ছে এফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে এই যে এটা আমরা লিখবো যে এফ সাজ দ্যাট হচ্ছে এ থেকে বি, যেখানে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। এইটাকে বলবো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারকে বলবো যে বি সেটে
এর চিত্রণ, বি সেটে এর চিত্রণ। আর এইখানে এই এ সেটটা যেটা হলো, এটা এই ম্যাপিংটার বা চিত্রণটার এইটাকে বলা হচ্ছে ডোমেন সেট। ডোমেন মানে ক্ষেত্র, আর এইটাকে বলা হচ্ছে উপ অঞ্চল বা উপক্ষেত্র, যাকে বলা হচ্ছে কোডোমেন বলা হয়। কোডোমেন বলা হয়। আর জানতে হবে যে ইমেজ সেট কাকে বলে। এই যে এ সেটের যদি ইমেজ সেট কি না, যেমন একের প্রতিবিম্ব হচ্ছে 1, 2 এর প্রতিবিম্ব হচ্ছে 4। প্রত্যেকটা এলিমেন্টে দেখো এর প্রত্যেকটা উপাদানের প্রতিবিম্ব আছে। 1 এর প্রতিবিম্ব হচ্ছে 1, 2 এর প্রতিবিম্ব 4, 3 এর প্রতিবিম্ব হচ্ছে 9। উল্টো রকম ভাবে 1 এর প্রাক প্রতিবিম্ব 1, 4 এর প্রাক প্রতিবিম্ব 2, 9 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 3, 16 কোনো প্রাক প্রতিবিম্ব নাই এখানে। তাহলে এখানে প্রতিবিম্ব সেট বা ইমেজ সেট কাকে বলে? ইমেজ সেট হচ্ছে এফএক্স, যেখানে এক্স বিলংস টু হচ্ছে এ সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে, মানে যাদের আমাদের বি সেটে যাদের প্রাক প্রতিবিম্ব আছে, যে উপাদানগুলোর প্রাক প্রতিবিম্ব আছে, এখানে কার প্রাক প্রতিবিম্ব আছে? 1 এর প্রাক প্রতিবিম্ব আছে 1, 4 এর প্রাক প্রতিবিম্ব 2, 9 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 3। তাহলে যে সমস্ত বি সেটের যে উপাদানগুলো প্রাক প্রতিবিম্ব আছে, যাদের প্রাক প্রতিবিম্ব আছে, 16টা নয়, 16র কোনো প্রাক প্রতিবিম্ব নয়, তা যাদের প্রাক প্রতিবিম্ব আছে সেই উপাদানগুলো মানে 1, 4 আর 9, এইটাকে বলা হচ্ছে ইমেজ সেট বা প্রতিবিম্ব সেট। ইমেজ সেট বলা হয়, ইমেজ সেট বা প্রতিবিম্ব সেট। এইখানে এফ সাইজ এট এ থেকে বি, এটা একটা বি সেটে এর চিত্রণ, এবং সেই সম্পর্কটা হচ্ছে, যে নিয়মটা হচ্ছে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইটাকে বলা হচ্ছে চিত্রণ, এইটা ডোমেন সেট, এইটা কোডোমেন সেট। তাহলে এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন সেট, বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন সেট। আর আমাদের ইমেজ সেট বললাম যে এফ এ সমান হচ্ছে যে সমস্ত উপাদানগুলো বি সেটের, যে সমস্ত উপাদানগুলোর প্রাক প্রতিবিম্ব আছে, 1 এর প্রাক প্রতিবিম্ব আছে, 4 এর আছে, 9 এর আছে, 16টার প্রাক প্রতিবিম্ব নয়, তাই 16টাকে কিন্তু আমরা ইমেজ সেটের ভেতরে ঢোকাতে পারি নাই। তাহলে এইটাকে বলা হচ্ছে ইমেজ সেট। এখন কখন ম্যাপিং হয় না, কোন জিনিসের ক্ষেত্রে ম্যাপিং হয় না, কখন হয় না? তো দেখো এ সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে বি সেটের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। তো আমাদের প্রথমে জানতে হবে কখন চিত্রণটা নির্দেশ করবে না, কখন এরকম সম্পর্ক থাকলেই কি চিত্রণ হবে সবসময় সম্পর্ক? তো কখন চিত্রণটা প্রকাশ করবে না? দুটো ক্ষেত্রে চিত্রণ হবে না। দুটো ক্ষেত্রে চিত্রণ হবে না কি না, দুটো ক্ষেত্রে চিত্রণ হবে না। 1 নম্বর হচ্ছে এ সেটে কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না, মানে এ সেটের প্রত্যেকটা উপাদানেরই কিন্তু প্রতিবিম্ব থাকতে হবে। এখানে দেখো বি সেটের 16 এদের প্রাক প্রতিবিম্ব নাই, বি সেটে কোনো এই 16টা এলিমেন্টটা ফাঁকা, মানে এর কোনো প্রাক প্রতিবিম্ব নাই, মানে এর প্রাক প্রতিবিম্ব নাই, কিন্তু এদের প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা উপাদানের কিন্তু প্রাক এই প্রতিবিম্ব থাকতে হবে। প্রতিবিম্ব যদি না থাকে, কোনো উপাদানের যদি প্রতিবিম্ব না থাকে, তাহলে আমরা সেই সেটটাকে বলবো, সেই ম্যাপিংটাকে, সেটাকে আমরা ম্যাপিং বলতে পারবো না। ধরো এইখানে আছে, ধরো এর মধ্যে উপাদান আছে, আর একটা উপাদান আছে 5 আছে মনে করো, এই 5, এখানে যদি 5 থাকে তাহলে 5-এর কোনো 5 হলে 5 স্কোয়ার 25, তাহলে 5-এর কোনো প্রতিবিম্ব নাই। তাহলে এইটাকে আমরা এইখানে যদি 1 2 3 4 5, আর বি সেটটা যদি 1 4 9 16, আর ডিফাইনটা যদি থাকে এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এইটা চিত্রণ হবে না। কেন না, এইখানে 5 এলিমেন্টটা হচ্ছে এ সেটের উপাদান, কিন্তু 5-এর কোনো প্রতিবিম্ব নাই, মানে ইমেজ নাই। 5-এর প্রতিবিম্ব যদি না থাকে তাহলে কিন্তু ম্যাপিং হবে না। তাহলে এইটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যে এর দুটো উপাদান বি সেটে যেতে পারে। এ সেটের দুটো উপাদান বি সেটে কোনো একটি উপাদানের সঙ্গে যেতে পারে, ঠিক আছে, কিন্তু একটি উপাদান দু জায়গায় যেতে পারে না। মানে আমরা বাঁ হাতের সঙ্গে বাঁ হাতের সম্পর্কযুক্তটা হবে না, মানে একটা উপাদান দুটো জায়গায়, একটা উপাদান দেখো বাঁ সেটের একটা উপাদান দুটো জায়গায় যেতে পারে না।
কিন্তু ডান দিকেরটা ঘটবে। ডান দিকেরটা মানে কি, দুটো উপাদান একটা জায়গায় যেতে পারে, ধরো এইখানে 5 না থেকে আমরা বললাম যে -1, তাহলে দেখো একটা এবং -1টা দুটো উপাদানেরই কিন্তু ইমেজ, একেরও ইমেজ f(x) মান f1 এর মান 1² মানে 1, আবার f অফ -1 এর ভ্যালুটা হচ্ছে 1, -1 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 এর ইমেজ হচ্ছে 1, আবার -1 এরও ইমেজ হচ্ছে 1, তাহলে দুটো এলিমেন্ট। তাহলে দেখো বাঁ হাতের দিকটা আমার ঘটছে, ডান হাতের দিকটা আমাদের ঘটতে পারে, কিন্তু বাঁ হাতের দিকটা ঘটতে পারে না। মানে যে একটা উপাদান দুইটা একবার 4-এ যাবে, দুইটা একবার 9-এ যাবে, এইরকম ক্ষেত্রে হলে সেটা চিত্রণ নির্দেশ করবে না। তাহলে দুটো ক্ষেত্রে চিত্রণ প্রকাশিত হবে না, চিত্রণ সম্পর্ক থাকলেই চিত্রণ হবে না। যে 1 নম্বর হচ্ছে এ সেটের কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এর একটি উপাদান দুটো জায়গায় বি সেটের দুটোর সঙ্গে সংযুক্ত হওয়া যাবে না। দুইটা একবার 1-এর সঙ্গে 4-এর সঙ্গে সম্পর্কযুক্ত, আবার দুইটা এরকমভাবে 9-এর সঙ্গে সম্পর্কযুক্ত, এইরকম হলে তাহলে হবে না, এইরকম হলে সেটা চিত্রণ হবে না, সেটা চিত্রণ নির্দেশ করবে না। এই দুটো ক্ষেত্রে চিত্রণ প্রকাশিত হয় না, এইগুলোটাকে মনে রাখতে হবে। এখন আমি বিভিন্ন প্রকার চিত্রণ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা উদাহরণ দেখো, যে একটি সেট, সেটে আমি ধরে নিলাম যে সেটে উপাদান হচ্ছে 1, 2, 3, 4, আর বি সেটের উপাদান আছে, বি সেটে হচ্ছে 1, 4, 9, 16, 25। এই চিত্রণ, এইটার দিকে তাকিয়ে দেখো, যে ধরো এফ আমাদের ম্যাপিং দেওয়া রয়েছে, এফ সাইডার এ থেকে বি, এ সেট থেকে বি সেট, যেখানে দেওয়া রয়েছে সম্পর্কটা বা নিয়মটা হচ্ছে f(x) সমান হচ্ছে x² মনে করো। তাহলে এদিকে যদি আমরা ছবি আঁকি তাহলে কত হচ্ছে, এ সেটে কি কি উপাদান আছে, 1, 2, 3, 4, আর বি সেটে কি আছে, বি সেটে আছে আমার 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, এ সেট, আর এটা হচ্ছে বি সেট। এখানে এ সেটটা হচ্ছে এই ম্যাপিংটার ডোমেন, বি সেটটা হচ্ছে ম্যাপিংয়ের হচ্ছে কোডোমেন, এটাকে ক্ষেত্র বলা হয়, আর বি সেটটাকে বলা হচ্ছে উপ অঞ্চল বা উপক্ষেত্র বলা হয়। এইটা হচ্ছে নিয়ম, f(x) সমান হচ্ছে x²। তাহলে একটা দেখো, একটা কার সঙ্গে সম্পর্কযুক্ত, 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত, 2 f2 মানে হচ্ছে 2² মানে হচ্ছে 4-এর সঙ্গে সম্পর্কযুক্ত, 3টা কার সঙ্গে সম্পর্কযুক্ত, 9-এর সঙ্গে সম্পর্কযুক্ত, 4টা হচ্ছে 16-এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে প্রত্যেকটা দেখো এ সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে সঙ্গে বি সেটের এ সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে বি সেটের সম্পর্কযুক্ত আছে। এর সঙ্গে এখানে আমরা জানি যে 1-এর ইমেজ হচ্ছে 1, 2-এর ইমেজ 4, 3-এর ইমেজ হচ্ছে 9, 6-এর ইমেজ 4-এর ইমেজ হচ্ছে 16। ঠিক একই রকমে 1-এর প্রি ইমেজ হচ্ছে 1, 4-এর প্রি ইমেজ হচ্ছে 2, 9-এর প্রি ইমেজ হচ্ছে 3, 16-এর প্রি ইমেজ হচ্ছে 4, 25-এর কোনো প্রি ইমেজ নাই। তো এইখানে যদি এই চিত্রণটার দিকে তাকিয়ে দেখো, একটার সঙ্গে একটাই সম্পর্কযুক্ত আছে। এ সেটে যদি প্রত্যেকটি উপাদানের জন্য একটা উপাদানের সঙ্গে বি সেটের একটা উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, এই রকম চিত্রণকে বলা হচ্ছে এক চিত্রণ বা একৈক চিত্রণ বা ইনজেকশন বলা হয়। ইনজেকশনের শর্ত হচ্ছে যে এক্স আর ওয়াই যদি দুটো আলাদা উপাদান হয়, এ সেটের দুটো আলাদা উপাদান হয়, এক্স আর ওয়াই যদি এ সেটের দুটো আলাদা উপাদান হয়, তাহলে তার ইমেজটা হচ্ছে আলাদা হবে। f(x) = হচ্ছে f(y), এটা ফর অল এক্স আর ওয়াই হচ্ছে বিলংস টু হচ্ছে এ সেটের যে কোনো দুটো আলাদা উপাদান হলে, ধরো 1 আর 2, 1 আর দেখো 1 আর 2 আলাদা, তাহলে 1 ≠ 2, 1 আর 2 সমান নয়, কিন্তু f1 এর ভ্যালুটা দেখো 1, আর f2 এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে f1 ≠ f4, f1 এর ভ্যালুটা 1 আর এটা 4, দুটো আলাদা, তাহলে f1 ≠ হচ্ছে f2, তাহলে 1। এইরকমভাবে প্রত্যেকটা উপাদান 1 আর 3 আলাদা,
তাদেরও ইমেজগুলো আলাদা। 3 আর 4-এর আলাদা সংখ্যা, তাদের তাদের ইমেজগুলো হচ্ছে আলাদা। এই রকমভাবে শর্ত। আর এটাকে আবার এটাও লেখা হয় যে fx সমান fy হলে fx সমান যদি fy হয়, এইটা সমান ধরলে x ইকুয়াল টু y, এইটাও শর্ত। এটা একই ব্যাপার, এটাও ডেফিনিশন, এটাও ডেফিনিশন, যে কোনো একটা দিলেই ডেফিনিশন হবে। যেখানে ফর অল xy বিলংস টু হচ্ছে a, ফর অল xy বিলংস টু হচ্ছে এ সেটের যে কোনো দুটো উপাদান যদি তাদের ইমেজ সমান হয়, তাহলে তাদের ইমেজগুলো যদি সমান হয় তাহলে তাদের প্রি ইমেজগুলোও হচ্ছে সমান হবে। আর এইখানটা বলছে যদি দুটো এ সেটের দুটো উপাদান আলাদা হয়, তাহলে তার বি সেটে যে সংযুক্ত তাদের তার ইমেজগুলোও আলাদা হবে। এটাই হচ্ছে এক চিত্রণ বা একৈক চিত্রণ বা ইনজেকশন বা ইনজেক্টিভ ম্যাপিং বলা হয়। তাহলে এটা ইনজেক্টিভ ম্যাপিং হলো। এবারে আরেকটি চিত্রণ মনে করো, আরেকটি চিত্রণ উদাহরণ দেওয়া যাক। ধরো এ সেটটা হচ্ছে আমার এ সেটটা আছে যে 1 2 -2 3 -3 আছে। আচ্ছা, আর বি সেটটা আছে মনে করো 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা। তো কেমনভাবে সম্পর্কযুক্ত আছে ধরো এইরকমভাবে, এ সেট আর এটা বি সেট। এ সেটে আছে 1 2 3 4 উপাদান আছে, 1 2 3 উপাদান আছে। আচ্ছা, 1 2 3 আছে। আর বি সেটে উপাদান আছে ধরো এইখানে দিয়ে এসছে 1 2 3 4 5 6 7 7 8 9 10, এই বি সেটের এই উপাদানগুলো। তো এ সেটের ওই সম্পর্কটা ধরো এইরকম ম্যাপিংটা দেওয়া রয়েছে এফ সাই দ্যাট এ থেকে বি, যেখানে হচ্ছে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মনে করো। তাহলে একের সঙ্গে একের সম্পর্ক আছে। দেখো এ সেটে কী কী উপাদান আছে, 1 -2 বলেছি, 1 -2 3 -3। তাহলে একটা কিসে যাচ্ছে, একেতে। 2টা দেখো 2-এর ইমেজ কত, 4, 2-এর ইমেজটা হচ্ছে 4, আবার -2-এর ইমেজটা হচ্ছে 4, 3-এর ইমেজটা হচ্ছে দেখো 9, আবার -3-এর ইমেজটা হচ্ছে 9। তাহলে এইখানে দেখো দুটো উপাদান, দুটো 2 আর -2 মোটেই আলাদা নয়, কিন্তু দুটো আলাদা নয়, কিন্তু f2 ভ্যালু আর f অফ -2 এরও ভ্যালু 4, আর f অফ 2 এর ভ্যালুটা 4, f অফ -2 এর ভ্যালুটা 4, আবার 3। এইরকমভাবে যদি একটা উপাদান থেকে থাকে -3, কিন্তু f অফ 3 ইকুয়াল টু f অফ -3, তাহলে দুটো একই উপাদান নয়, দুটো উপাদান আলাদা উপাদান, কিন্তু তাদের ইমেজগুলো হচ্ছে একই। এইরকম চিত্রণকে বলা হচ্ছে বহু এক চিত্রণ। এটাকে বলা হচ্ছে বহু এক চিত্রণ। তাহলে বহু এক চিত্রণের সংজ্ঞাটা কি? বহু এক চিত্রণের সংজ্ঞাটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই, মানে যদি এরকম দেয়ার এক্সিস্ট আর কি, দেয়ার এক্সিস্ট এক্স ওয়াই, যদি এমন একটি এক্স ওয়াই বিলংস টু এ, মানে এ সেটে যদি দুটো এমন উপাদান থাকে, দুটো উপাদান সমান নয় কিন্তু তাদের ইমেজ দুটো সমান হয়ে যায়, ইমেজ দুটো যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে দুটো আলাদা এলিমেন্ট, এ সেটের দুটো আলাদা উপাদান, কিন্তু তাদের ইমেজ, এক্সের ইমেজও যা ওয়াইয়েরও ইমেজ তাই। যদি এরকম থাকে, যদি কোনো এ সেটের এই ম্যাপিংটার মধ্যে এরকম ডোমেন সেটে যদি একটা ম্যাপিং, একটা ওই রকম সম্পর্কযুক্ত, যেখানে দুটো উপাদান সেই ম্যাপিংটার দুটো উপাদান, এ সেটের দুটো উপাদান আলাদা উপাদান, কিন্তু তাদের ইমেজ যদি একই হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে বহু এক চিত্রণ। এই ক্ষেত্রে যেমন 2 আর -2 দুটো আলাদা উপাদান, কিন্তু তারা একটা এলিমেন্টে তাদের ইমেজগুলো কিন্তু একটা, 2-এর ইমেজ 4, -2-এর ইমেজ হচ্ছে 4, 3 আর -3 দুটো আলাদা উপাদান, কিন্তু তাদের ইমেজটা দেখো 9, দুটো উপাদান একটা জায়গায় গেছে। যদি এরকম হয়, তাহলে আমরা বলবো যে সেই চিত্রণটাকে বলবো আমরা বহু এক চিত্রণ, বহু এক চিত্রণ। এরপরে আমরা জানবো অন্তঃচিত্রণ কাকে বলে। অন্তঃচিত্রণ কাকে বলে জানতে হবে। দেখো অন্তঃচিত্রণের সংজ্ঞাটা কি না, অন্তঃচিত্রণ আমরা যদি ইমেজ সেট বার করি, এই চিত্রণটার ক্ষেত্রে এটা 1 নম্বর উদাহরণ, আর এইখানে আমরা দিয়েছিলাম 2 নম্বর উদাহরণ। 1 নম্বরেতে দেখো ইমেজ সেটটা, দেখো ইমেজ সেটটা কত। এখানে আমরা বলেছিলাম যে যাদের প্রি ইমেজ আছে সেইটাই হচ্ছে সেই এলিমেন্টগুলো, এ সেটের যে যাদের প্রি ইমেজ আছে, মানে 1-এর প্রি ইমেজ আছে 1, 4-এর প্রি ইমেজ 2, 9-এর প্রি ইমেজ 3, 16-এর প্রি ইমেজ হচ্ছে 4, কিন্তু 25-এর কোনো প্রি ইমেজ নাই। তাহলে এখানে এ সেটের ইমেজ সেটটা কত, এফ এর সমান কত হবে, 1 হবে, 4 হবে, 9 হবে, 16 হবে।
তাহলে এটা হচ্ছে এই ম্যাপিংটার ইমেজ সেট, 25টা হবে না, 25টার প্রি ইমেজ নেই এইটা। এবার এইটা দেখো বি এর সঙ্গে সমান হচ্ছে না, সাবসেট বি হচ্ছে। এফ এর ভ্যালুটা বি সেটটা ছিল 1 থেকে 1, 4, 9, 16, 25। তাহলে এইটা দেখতে পাচ্ছি যে এফ এটা সাবসেট হয়ে যাচ্ছে, সাবসেট একদম প্রপার সমান নয়, এফ এ সাবসেট হচ্ছে, প্রপার সাবসেট হচ্ছে বি হয়ে যাচ্ছে। মানে বি সেটের সঙ্গে সমান যদি হয়ে যায়, যদি এফ এর সমান যদি বি সেটের সঙ্গে যদি সমান হয়ে যায় তখন তাকে বলা হয় উপরিচিত্তন। আর যদি এফ এর সাবসেট বি হয় তখন তাকে বলা হচ্ছে অন্তঃচিত্তন। এখানে এফ এটা দেখো 1, 4, 9, 16, কিন্তু বি সেটটা হচ্ছে 1 থেকে 1, 4, 9, 16, 25। তাহলে 25 উপাদানটা বেশি আছে বি সেটে, তাহলে বি এর এইটা সাবসেট, তাহলে সাবসেট হচ্ছে প্রপার সাবসেট। যদি প্রপার সাবসেট হয়, এইটা যদি হয় তখন সেটাকে বলবো আমরা অন্তঃচিত্তন। এই দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে দেখো এর ইমেজ সেটটা কত, ইমেজ সেটটা দ্বিতীয় উদাহরণটার ক্ষেত্রে ইমেজ সেটটা কত, ইমেজ সেট কার প্রি ইমেজ আছে, 1-এর আছে, 4-এর আছে আর 9-এর আছে। 1, 4 আর 9 এটা মোটেই বি সেটের সঙ্গে সমান নয়। বি সেটটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আছে, 1, 2, 3, 4 করে আপ টু 10 পর্যন্ত। তাহলে এটা সাবসেট হচ্ছে বি, তার মানে এফ এ সাবসেট হচ্ছে আমরা বি পেলাম, এফ এ সাবসেট বি পেলাম। তাহলে এটা কিন্তু অন্তঃচিত্তন, এটা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্তন বলা হয়। আর এফ এর সমান যদি বি হয়ে যায় তাহলে তখন তাকে বলা হচ্ছে উপরিচিত্তন। যেমন উপরিচিত্তন, ধরো একটা উদাহরণ দেওয়া যাক, ধরো এ সেটটা মনে করো 1, 2, 3, 4 এইটা আছে, এটা 25টা নাই, এটা 1 থেকে 16 পর্যন্ত আছে, 1 থেকে 1, 2, 1, 4, 9, 16, তাহলে এই 25 এলিমেন্টটা নাই। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে এর ইমেজ সেটটা তখন কত হবে, এর ইমেজ সেটটা হবে দেখো এফ এ ইমেজ সেটটা হচ্ছে যাদের প্রি ইমেজ আছে, 1-এর প্রি ইমেজ আছে, 4-এর প্রি ইমেজ আছে, 9-এর আছে আর 16 আছে। তাহলে এফ এ সমান দেখো তখন হয়ে যাচ্ছে এফ এ সমান বি হয়ে যাচ্ছে, বি সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এফ এ সমান যদি 20 হয়, এফ এ সমান যদি বি হয়ে যায়, মানে ইমেজ সেটটা যদি আমার কোডোমেন সেটের সঙ্গে যদি সমান হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে উপরিচিত্তন বা অনটু ম্যাপিং। তাহলে উপরিচিত্তন বা অনটু ম্যাপিং বলা হয়। আরেকটা ম্যাপিং দেখো, ধরো এ সেটটা আছে 1, 2, 3, 4, 5, এই 5টা উপাদান আছে। আর বি সেটটা আছে, ধরো বি সেটটা আছে 2, 4, 6, 8, 10 আছে। আমাদের ম্যাপিং বলে দেওয়া রয়েছে যে এ থেকে বি সেটের মধ্যে ম্যাপিং, এবং যে নিয়মটা হচ্ছে এফ এক্স সমান হচ্ছে 2x আছে, ধরো এফ এক্স সমান হচ্ছে 2x। তো এফ এক্স সমান 2x হচ্ছে, তার মানে কি সম্পর্ক যদি আমরা চিত্রটা আঁকি তাহলে কি রকম হবে। তাহলে এ সেটে আমার ডোমেন সেট, এ সেটটা হচ্ছে ডোমেন সেটে উপাদান আছে 1, 2, 3, 4 আর 5টা উপাদান আছে। বি সেটেও 5টা উপাদান আছে, এটা 2, 4, 6, 8 আর 10। তাহলে এফ এক্স সমান 2x, f1 সমান হচ্ছে 2 × 1 মানে 2, তার মানে 1টা 2 এর সঙ্গে সংযুক্ত, 2 f2 সমান হচ্ছে 4, 2টা 4-এর সঙ্গে সংযুক্ত, 3টা দেখো 3, 2, 6 এর সঙ্গে সম্পর্কযুক্ত, 4টা 8-এর সঙ্গে সম্পর্কযুক্ত আর 5টা হচ্ছে 10-এর সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে এই ম্যাপিংটার দিকে তাকিয়ে দেখো, এই ডোমেন সেট 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, কোডোমেন সেট 2 থেকে 2, 4, 6, 8, 10 পর্যন্ত। এর যদি আমরা ইমেজ সেট, এইখানে ইমেজ সেট বার করি, তাহলে ইমেজ সেট এফ এ সমান কি, যাদের প্রি ইমেজ আছে, এখানে কোনো ফাঁকা উপাদান নাই, তাহলে 2-এরও ইমেজ আছে, 4-এরও ইমেজ আছে, 6-এরও ইমেজ প্রি ইমেজ আছে, 8-এরও প্রি ইমেজ আছে, 10-এরও প্রি ইমেজ আছে, যাদের প্রি ইমেজ আছে বা যাদের প্রাক প্রতিবিম্ব আছে। তাহলে 2-এর প্রাক প্রতিবিম্ব আছে বি সেটে আর কি, 2-এর আছে, 4-এর আছে, 6-এর আছে, 8-এর আছে, 10-এর আছে। এখানে দেখো এফ এ কি হয়ে যাচ্ছে, এফ এ সমান হচ্ছে বি হয়ে যাচ্ছে, বি সেটটা ছিল 2, 4, 6, 8, 10, তাহলে এফ এ সমান বি হয়ে যাচ্ছে। এফ এ সমান বি হলে আমাদের কি হয় না, সেটা উপরিচিত্রণ হয়। এটা হচ্ছে উপরিচিত্রণ, এটা উপরিচিত্রণ। এবারে এক চিত্রণ কিনা না, এক চিত্রণ দেখো যে কোনো দুটো উপাদান নাও, এ সেটে দুটো আলাদা উপাদান নাও, তাদের দেখো আলাদা প্রতিবিম্ব পাবে।
1 আর 2 নাও আলাদা উপাদান, তাদের প্রতিবিম্ব দেখো 2 আর 4 আলাদা প্রতিবিম্ব। 1 আর 3 নাও দুটো আলাদা উপাদান, তাদের প্রতিবিম্ব হচ্ছে 2 আর 6 আলাদা প্রতিবিম্ব। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এইটা একটা উপরিচিত্রণ হয়ে গেল, এই চিত্রণটা উপরিচিত্রণ। আর 2 নম্বর আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা উপাদান আর কি এক্স আর ওয়াই যদি এ সেটের উপাদান হয় এবং এক্স নট ইকাল টু ওয়াই, মানে এক্স আর ওয়াই দুটো যদি আলাদা উপাদান হয়, এক্স আর ওয়াই এ সেটের উপাদান এবং এক্স আর ওয়াই দুটো আলাদা উপাদান যদি হয়, এ সেটের আলাদা উপাদান হয়, তাহলে দেখো তাদের ইমেজ অর্থাৎ এফএক্স এর ভ্যালু আর এফ ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আলাদা হচ্ছে। তাহলে এটা কার শর্ত? এটা হচ্ছে এক চিত্রণের শর্ত। তাহলে এটা হচ্ছে অতএব তাহলে এফ সাই দ্যাট এ থেকে বি, এটা হচ্ছে এক চিত্রণ, একটি এক চিত্রণ হচ্ছে। তাহলে এটা এক চিত্রণও বটে, আবার উপরিচিত্রণও যদি হয়, মানে উপরিচিত্রণও হচ্ছে। তাহলে এক এবং উপরিচিত্রণ, এই এক এবং উপরিচিত্রণ দুটো শর্ত যদি মেনে চলে তাহলে সেটাকে বলা হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। তাহলে এটাকে বাইজেকশন বা বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে একটা চিত্রণ এফ সাই দ্যাট এ থেকে বি, এই চিত্রণটাকে আমরা বাইজেক্টিভ বলবো। তাহলে দুটো শর্ত পালন করতে হবে। একটা হচ্ছে 1 to 1 হতে হবে, 1 to 1 মানে হচ্ছে এক হতে হবে, এক চিত্রণ হতে হবে। আর 2 নম্বর হচ্ছে অন টু ম্যাপিং হতে হবে, 1-1 ম্যাপিং হতে হবে আর অন টু ম্যাপিং হতে হবে, আচ্ছা 1-1 ম্যাপিং তার মানে হচ্ছে এক্স নট ইকাল টু ওয়াই ইমপ্লাইজ করবে এফ এক্স নট ইকাল টু এফ ওয়াই, যেখানে এক্স ওয়াই বিলংস টু হচ্ছে ফর অল এক্স ওয়াই বিলংস টু হচ্ছে এ। আর অন টু ম্যাপিং কি এফ এর ইমেজটা সবসময় বি হয়ে যাবে। তাহলে এই চিত্রণটাকে বলবো, এইরকম টাইপের চিত্রণকে বলা হচ্ছে বাইজেক্টিভ বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে না, বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে হওয়ার দুটো শর্ত, মানে দুটো শর্ত পালন করতে হবে। একটা এক চিত্রণ হতে হবে আর একটা হচ্ছে উপরিচিত্রণ হতে হবে। এক চিত্রণ হচ্ছে এক্স নট ইকাল টু ওয়াই ইমপ্লাইজ করবে এফ এক্স ইকাল টু এফ ওয়াই, দুটো আলাদা উপাদান এ সেটের, আলাদা ইমেজ। আর তার ইমেজ সেটটা অবশ্যই বি সেটের সঙ্গে যদি সমান হয়ে যায় তখন উপরিচিত্রণ বলা হয়। এই উপরিচিত্রণ এবং এক চিত্রণ যদি দুটোই সংগঠিত হয় তাহলে এই চিত্রণটাকে বলবো, তখন সেই চিত্রণটাকে বলবো বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং বলা হয়। তাহলে কি পেলাম না, এক ম্যাপিং আমরা শিখলাম যে এক চিত্রণ কাকে বলে। আমরা শিখলাম যে এক্স আর ওয়াই যদি এ সেটের উপাদান হয়, ধরো একটা ম্যাপিং এইরকম আছে এফ সাই দ্যাট এ থেকে বি, এই ম্যাপিংটাকে কখন এক চিত্রণ। এক্স আর ওয়াই যদি এ সেটের মেম্বার হয়, দুটো মেম্বার, এবং কেমন মেম্বার, এবং এক্স যদি নট ইকাল টু ওয়াই হয়, এক্স আর ওয়াই দুটো আলাদা হয়, তাহলে ইমপ্লাইজ করবে এফ এক্স নট ইকাল টু এফ ওয়াই। এটা যদি হয় মানে দুটো আলাদা এলিমেন্ট হয় এ সেটের, তাহলে আলাদা উপাদান এক্স ওয়াই যদি ফর অল এক্স ওয়াই বিলংস টু হচ্ছে এ, যে কোনো এক্স ওয়াই যেগুলো আলাদা এলিমেন্ট তাদের ইমেজটাও আলাদা, এটা হচ্ছে এক চিত্রণ। বহু একের ক্ষেত্রে কি না, এক্স ওয়াই যদি এইরকম উপাদান থেকে থাকে, দে আর এক্সিস্ট, মানে যদি এরকম উপাদান থাকে এ সেটের দুটো উপাদান থাকে যেখানে এক্স আর ওয়াই দুটো আলাদা নয়, কিন্তু সেটাই ইমপ্লাইজ করবে এফ এক্স সমান হচ্ছে এফ ওয়াই, যদি এরকম ইমপ্লাইজ করে তাহলে আমরা বলবো সেই চিত্রণটা হচ্ছে বহু এক চিত্রণ বলা হবে। এবারে অন্তঃচিত্রণ কাকে বলে? অন্তঃচিত্রণ ধরো এইরকমভাবে অন্তঃচিত্রণ হচ্ছে কি না, এফে যদি ইমেজ সেটটা যদি প্রপার সাবসেট হচ্ছে বি হয়, বি এর সঙ্গে প্রপার সাবসেট হয়ে যায়, তখন আমরা বলবো অন্তঃচিত্রণ। আর উপরচিত্রণ কি হবে না, এফে যদি সমান হচ্ছে বি হয়ে যায় তখন বলা হচ্ছে উপরিচিত্রণ বলা হবে। আর বাইজেক্টিভ কখন বলা হবে? যখন সেটা হচ্ছে এক চিত্রণ আর হচ্ছে উপরিচিত্রণ, এই দুটো চিত্রণই হচ্ছে আমার বাইজেক্টিভ চিত্রণ। এই এক চিত্রণ আর যদি আমার উপরিচিত্রণ হয়ে থাকে, অর্থাৎ এক চিত্রণ তার মানে হচ্ছে এক্স নট ইকাল টু ওয়াই, এক্স আর ওয়াইটা এ সেটের উপাদান এবং এক্স নট ইকাল টু ওয়াই ইমপ্লাইজ করবে এফ এক্স
নট ইকাল টু এফ ওয়াই, এটা এক এক চিত্রণ হতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে এফ এ সাবসেট হচ্ছে সাবসেট নয় সমান বি হতে হবে। এটা উপরিচিত্রণের শর্ত, উপরিচিত্রণের শর্ত, আর এটা হচ্ছে এক এক চিত্রণের শর্ত, এক এক চিত্রণ। এই দুটো যদি কন্ডিশন যদি মেনে চলে তখন তাকে বলা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। এরপরে আমরা জানবো ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলে। তাহলে ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং বলা হয়। কনস্ট্যান্ট ম্যাপিং বা ফাংশন কনস্ট্যান্ট ম্যাপিং। তো এটাকে করার জন্য আমি প্রথমে ধরো এফএক্স সমান এ সেটটা মনে করছি। ধরো আছে এ সেটে আছে 1 2 3 4 5 6 আছে, আর বি সেটটাতে আছে ধরো বি সেটটা আছে 5 7 9 11 এইটা আছে। তো ম্যাপিংটা দেওয়া রয়েছে ধরো এফ সাই দ্যাট এ থেকে বি, যেখানে এফএক্স সমান হচ্ছে 5 আছে, এফএক্স সমান 5 ফর অল এক্স বিলংস টু হচ্ছে এ। তার মানেটা কি না, এইরকমভাবে যদি চিত্রটা আঁকি তাহলে এ সেটে আছে 1 2 3 4 5 6, বি সেটে আছে 5 7 9 11। দেখো 1 f1 এর ভ্যালুটা 5, 1টা তাহলে 5-এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে 2 এর সঙ্গে 2টা সংযুক্ত কার সঙ্গে, 2টা হচ্ছে 2 f2 ভ্যালু বসালে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে 2টাও হচ্ছে 5-এর সঙ্গে সংযুক্ত, 3টা হচ্ছে 5-এর সঙ্গে f3 ভ্যালু হচ্ছে 5, 4টাও 5-এর সঙ্গে সম্পর্কযুক্ত, 5টাও 5-এর সঙ্গে সম্পর্কযুক্ত, আর 6টা হচ্ছে 5-এর সঙ্গে সংযুক্ত। তাহলে এইখানে দেখতে পাচ্ছি fx = 5। তাহলে প্রত্যেকটা উপাদান এ সেটের প্রত্যেকটা উপাদান 5-এতে যে তাদের প্রত্যেকটা উপাদানের যদি ইমেজ হয়, ইমেজ দেখো প্রত্যেকটা উপাদানের যদি ইমেজ একটা ধ্রুবক রাশি হয়, একটা ধ্রুবক পদ, একটা পদ, মানে প্রত্যেকটা উপাদান যদি একটি পদে তার ইমেজ সেটটা যদি একটা হয়, সিঙ্গেলটন সেট কোনো একটা সেটের এর ইমেজ সেটটা এর এফএ করলে কত হচ্ছে ইমেজ সেটটা দেখো শুধু 5 হচ্ছে। তাহলে ইমেজ সেটটা যদি একটা সিঙ্গেলটন সেট হয়, একটা সমস্ত উপাদানগুলো একটা উপাদানে যদি যায় তাহলে সেটাকে বলবো আমরা, সমস্ত উপাদানগুলো যদি একটা উপাদানে যায় তাহলে সেই ম্যাপিংটাকে বলবো আমরা ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো আমরা, কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ বলবো। এরপরে আমরা জানবো উপাদান স্থির চিত্রণ কাকে বলে, উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং কাকে বলে, আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ফাংশন কাকে বলে। তো উপাদান স্থির চিত্রণ বা এটা উপাদান স্থির চিত্রণ বা ম্যাপিং। তো এখানে দেখো এ একটি যে কোনো সেট, এ সেটের উপর যদি এ সেটেরই ম্যাপিং হয়, এ সেটের এইটা হয় এবং প্রত্যেকটা উপাদান এ সেটের প্রত্যেকটা উপাদান তার সেই উপাদানের সঙ্গেই যদি সম্পর্কযুক্ত হয়, সেই সম্পর্ক সেই উপাদানের সঙ্গেই সংযুক্ত থাকে, তার মানে fx সমান হচ্ছে x হয়ে থাকে, তাহলে সেই চিত্রণটাকে বলবো উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং বা ফাংশন, আইডেন্টিটি ম্যাপিং বা ফাংশন বলা হয়। তাহলে প্রত্যেকটা উপাদান এ সেটের প্রত্যেকটা উপাদান তার নিজের সঙ্গেই যদি সংযুক্ত থাকে তাহলে সেই চিত্রণটাকে বলবো উপাদান স্থির চিত্রণ। যেমন ধরো এ সেটটা আছে 1 2 3, 1 2 3, তাহলে fx সমান মনে করো fx সমান হচ্ছে x, তাহলে এ আর এখানে এ ডোমেন সেটটাও এ, কোডোমেন সেটটাও এ, তাহলে 1 2 3 আর এখানে 1 2 3 কোডোমেন সেট ডোমেন সেট একই। তো একটা দেখো একটা 1-এর সঙ্গে সংযুক্ত, 2টা 2-এর সঙ্গে সংযুক্ত, 3টা 3-এর সঙ্গে সংযুক্ত, তার মানে f1 এর ভ্যালুটা 1, f2 এর ভ্যালুটা 2, f3 এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এই রকম চিত্রণ একের নিজের একের ইমেজ হচ্ছে 1, আবার একের ইমেজ হচ্ছে 1, ঠিক আছে, 2 এর ইমেজ হচ্ছে 2, 2 এর ইমেজ 2, মানে প্রত্যেকটা উপাদান তার নিজের সঙ্গে যদি সংযুক্ত হয় তাহলে সেই চিত্রণটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির ম্যাপিং, এবং সেটাকে নোটেশন দেওয়া হয় হচ্ছে আইএক্স দিয়ে নোটেশন দেওয়া হয়। তাহলে আইএক্স সমান হচ্ছে কি না fx সমান হচ্ছে x, fx সমান যদি x হয়ে থাকে fx সমান x হবে, fx সমান হচ্ছে x,
এপেক্স সমান এক্স হবে, যেখানে এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ। এপেক্স সমান হচ্ছে এক্স, যেখানে এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ। ফর অল এক্স বিলংস টু যদি ক্যাপিটাল এ হয়, ফর অল এক্স বিলংস টু যদি ক্যাপিটাল এ হয়, তাহলে এই চিত্রণটাকে বলবো আমরা আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ বলবো। এরপরে আমরা চিত্রণের জানবো যে সম্মতা, মানে দুটি চিত্রণ কখন একই চিত্রণ বলা হবে। ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, দুটি চিত্রণের সমতা। দুটি চিত্রণের সমতা কাকে বলবো? দুটি চিত্রণ একই চিত্রণ নির্দেশ করবে, সেটা কাকে বলবো? মানে ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, দুটো ম্যাপিং একই ম্যাপিং নির্দেশ করবে কখন, সেটা জানতে হবে। ধরো দুটো ম্যাপিং আছে, এফ এ থেকে বি একটা ম্যাপিং আছে, আর জি আর একটা ম্যাপিং আছে, জি একটা ম্যাপিং আছে। সেই ম্যাপিংটাও হতে হবে যে এ থেকে বি হতে হবে, এ থেকে বি, এ থেকে বি হতে হবে। এই দুটো ম্যাপিং, এই দুটো ম্যাপিংয়ের তখনই আমরা ইকুয়ালিটি অফ টু ম্যাপিং বলবো যে ডোমেন সেট অফ এফ, এফ এফ ম্যাপিংয়ের ডোমেন সেট আর জি ম্যাপিংয়ের ডোমেন সেট, এই দুটো সমান হতে হবে। যে দুটোরই ডোমেন সমান হতে হবে। দুটো ডোমেন যদি সমান হয়, এবং 2 নম্বর শর্ত হচ্ছে যে এফএক্স সমান হচ্ছে জিএক্স হবে, এফএক্স সমান হচ্ছে জিএক্স, এফএক্স সমান জিএক্স, জিএক্স ফর অল এক্স বিলংস টু ডিএফই বলো আর ডিজি বলো, ডিজি বলো, ডিএফই বলো বা ডিজি, এক্স বিলংস টু ডিএফ, মানে ডিএফ আর ডিজি দুটো সমান, তাহলে এক্স বিলংস টু ডিএফ বা ডিজি, মানে ডোমেন সেট ডিজি, জি সেটের ডোমেন সেট বা এফ সেটের ডোমেন সেট, সেই ডোমেন সেটের প্রত্যেকটা উপাদানের জন্য এফএক্সের ভ্যালু যা হবে জিএক্সের ভ্যালুটা তাই হবে। তাহলে এই তখন এই দুটো ম্যাপিং এফ এ থেকে বি আর জি সাইদার জি এ থেকে বি, এই দুটো ম্যাপিংকে বলবো আমরা একই চিত্রণ, বা চিত্রণটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি অফ টু ম্যাপিং বলা হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।